আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা যিনি পুলিশকে যে নির্দেশনা দিয়েছেন, এতে দেশের জনগণ খুশি হয়েছেন এবং সেটা অক্ষরে অক্ষরে পালন হতে পারে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, গত 15 বছরেও আমরা দেখেছি সাদা পোশাকে সিভিল ভেষে এই গ্রেপ্তার এবং অপহরণ, অর্থাৎ সে পুলিশ কিনা আপনি জানবেন না। আমার ভাইয়ের পোশাকটা আমি পরে, আমি বিএনপির হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জামাতের হতে পারে, পরে গিয়েই যে পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। বিগত 8 মাসে আমরা তার চেয়ে 1000 গুণ বেশি দেখেছি এই অবস্থাটা। সিভিল বেশে এসে র্যাব পরিচয় দিয়ে, ডিবি পরিচয় দিয়ে, পুলিশ পরিচয় দিয়ে অপহরণ করা, গ্রেপ্তার করা, লুটপাট করা, নৈরাজ্য করা, চাঁদাবাজি করা, নির্বিচারে হত্যা করা। কিন্তু সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। তবে এই পদক্ষেপটা এরকম কিনা যে গ্রেপ্তার করা হয় মানুষ দেখানোর জন্য, পরের দিন আজকে গ্রেপ্তার, রাতেই জামিন অথবা সকালে জামিন, এরপর মামলা নেই। মার্ডার কেসের আসামির জামিন, যেখানে হাইকোর্টের বিচারপতির এজলাসে ডিম ছুড়ে দেওয়া, প্রতিক্রিয়া করার পর নাকে খত দিয়ে বা সেটা বের করে দেওয়া, এরকম হতে পারে। আই ওয়াশ, ব্রেন ওয়াশ এবং জনগণের, কারণ এখন অন্তর্বর্তীকালীন সরকার তো তারা নিরপেক্ষ নয়, এখন হলো তারা রাজনৈতিক সরকার, এখন তারা কিংস পার্টির সরকার। সুতরাং এখন তারা রাজনৈতিক ভাষায় কথা বলা, রাজনৈতিক ভাষায় দেশ পরিচালনা করা, রাজনৈতিক ভাষায় দেশের সার্বিক পরিস্থিতি পরিচালনা করার জন্য তারা সব সময় তাদের প্রত্যেকের ভাষা, বক্তব্য রাজনৈতিক লেবাসে। যাই হোক, এখন যদি এই সিদ্ধান্ত যেটা নিয়েছে যে সিভিল পোশাকে, অর্থাৎ কোনো ডিউটি ছাড়া, কর্তব্যরত ডিউটি ছাড়া সিভিল পোশাকে কোনো গ্রেপ্তার করা যাবে না, আর সেটা যদি কার্যকর করা হয়ে থাকে তাহলে দেশের মানুষ একটি স্বস্তি পাবে এবং দেশের মানুষের এই অত্যাচার নির্যাতনটা কিছুটা হলেও কমবে। অত্যাচার নির্যাতন নিপীড়ন তো চলছেই, কিন্তু এই নির্দেশনায় কিছুটা হলেও এই অত্যাচার নির্যাতন কমবে। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে, আমি এই উপদেষ্টাকে বলবো, আপনারা ধ্বংসাত্মকের দিকে না গিয়ে, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগের ভোট নাই, আওয়ামী লীগের জনসমর্থন নাই, তাহলে আওয়ামী লীগকে কেন আমরা দমন পীড়ন করব, কেন আমরা অত্যাচার করব, নির্যাতন করব, বিনা বিচারে হত্যা করব? তাদের যেহেতু সমর্থন নেই, ভোট নেই, যোগ্যতা নেই, তারা লুটপাটকারী, নৈরাজ্যকারী, তাহলে তাদের প্রতি আমরা কেন অত্যাচার করব, নির্যাতন করব? কারণ কি? নাকি দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করব, নাকি দেশটা তলাবিহীন ঝুড়ির দিকে, দেউলিয়া রাষ্ট্রের দিকে রূপান্তরিত করব? যেমনটা আমরা পাকিস্তানের আদলে স্থানীয় নির্বাচন করতে চাচ্ছি, যেমনটা আমরা পাকিস্তানের সিস্টেমে এই গণতন্ত্র, এই যে সংবিধান সংস্কার করতে চাচ্ছি, তেমনি এই দেশটা কি পাকিস্তানের আদলে নাকি ভারতের আদলে চলবে, নাকি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে জনগণের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করব? আমি বিগত 15 বছরও যেটা বলেছি যে যত অপকর্ম করবেন তার খেসারত কিন্তু পোহাতে হবে।
মনে রাখতে হবে শেখ হাসিনা যেমন দেশ থেকে পালিয়ে গিয়েছে, যে কারণে শেখ হাসিনার যেমন বন্ধু রাষ্ট্র ভারত আছে, আপনার বন্ধু রাষ্ট্র কি আছে সেটা একটু বিবেচনা করবেন। আপনি পালিয়ে যেতে পারবেন কিনা সেটা একটু বিবেচনা করেই দেশের সকল সেক্টরে কর্মকাণ্ড করবেন। মনে রাখবেন এদেশের আওয়ামী লীগের জনসমর্থন আপনি এই 10,000 গত 2 দিনে গ্রেপ্তার করছেন বিদেই শেষ হয়ে গেছে তা নয়। সুতরাং আওয়ামী লীগের পারলে নিবন্ধন বাতিল করে তাদের রাজনীতি করতে দিবেন না, কিন্তু একটা নিবন্ধনহীন জামাত ইসলামের এখনো নিবন্ধন নেই, তারা দেশ পরিচালনা করছে, দেশের প্রশাসন পরিচালনা করছে, দেশের আইন শৃঙ্খলা পরিচালনা করছে, দেশের বিচার ব্যবস্থা পরিচালনা করছে। কিভাবে সেটা কি বিশ্ববাসী দেখে না? দেশবাসী ও দেখে। আল্লাহ আমাদের সকলের সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।